জয় জগন্নাথ ফ্রেন্ড। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সরাসরি চলে আসলাম দাঁত ফাত মেজে ব্রাশ সব করে, তারপরে চলে আসলাম চা করতে। চাটা না খেলে তো তোমরা জানোই, তোমাদেরকে তো আগের দিন বলেই দিয়েছি আমার চা না খেলে কী হয়। তো চাটা করতে শুরু করে দিলাম। চা করে গরম গরম চা নিই, আর বিস্কুট কালকে ছিল না, কালকে রাত্রেবেলায় মেয়েটি বিস্কুট এনে দিল। তো বিস্কুটটাও কৌটোতে ভরা হয়নি অবশ্য। তো নাও চা নিয়ে চলে আসলাম, এবার চাটা খেয়ে দিই। চাটা খেয়ে দেওয়ার পর আবার দেখতে হবে অন্যান্য কাজ। তো এই যে বিস্কুটটা এনেছিলাম, তো এই বিস্কুটটা কৌটোতে ভরে দিলাম। আগে জলটা খেয়ে নিই, জলটা খেয়ে নিলে কী বলতো, আমি দাঁতটা মেজে জলটা খাইনি, ওটা আমি প্রথমে আগে খাই জল, কিন্তু এখন খাইনি, তাই খেয়ে দিলাম জলটা খেয়ে তারপরে গিয়ে চাটা খাবো। তো চাটা তো আমি একা খেলে হবে না, তো ভাবছি চাটা এই নাও তোমরাও একটু খাও আমার সঙ্গে ইউটিউব বন্ধুরা। তো চলো চাটা খাওয়া যাক। চাটা খেতে খেতে বসে বসে অনেক কথা ভাবছি, কী করবো আজকে সারাদিন, কোথায় যাব, অবশ্য মেডিকেল যাব, এটা তো একদমই ঠিক। তো ফ্রেন্ডস, আরেকটা কথাও বলার ছিল যে এই মাসে আমার ইলেকট্রিকের বিল এসছে 540। চিন্তা করো, তোমরা ভালো করেই জানো যে আমার এখানে কোনো রকম কোনো জিনিস নেই, মানে না ফ্রিজ না টিভি না কিছু আলাদা কিছু, কিন্তু বিল এসছে এত। স্বাভাবিকের থেকে এটা একটু বেশি হয়ে যায়নি বলো? যাই হোক, স্বাভাবিকের থেকে একটু বেশি লাগছে আমার। তো চলো, যা আসছে দিতে হবে, যতদিন থাকছি এখানে। খুবই চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, স্নান হয়ে গেল, ঠাকুর পুজো হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আর 12:30টায় টাইম দিয়েছে, 12:20 হয়ে গেল, আমাকে বেরোতে হবে। আমার টিকিটের নম্বর হয়েছে 16। আর বর্ণালী দেখ, তোর দেওয়া নাইটিটা পরেছি আমি, তোর দেওয়া নাইটিটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাস। হ্যাঁ, একটু অসুবিধা হয়ে গেছে, কি বলতো, একটু মোটা তো আমি, ওই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। দেখ না, দেখাচ্ছি, এই যে। চলো একদম রেডি হয়ে বেরিয়ে পড়ি ফ্রেন্ডস। বেরিয়ে পড়লাম, আর এইটা হচ্ছে অর্চনার দেওয়া শাড়িটা। তো অর্চনা দেখ, তোর দেওয়া শাড়িটাও পরে নিলাম। দুজনের জিনিসই আজকে নতুন নতুন করে পরে নিলাম, আর চললাম হাসপাতাল, মানে নার্সিংহোম যাবো আর কি। কি রোদ গো, ভীষণ রোদ, শাড়িটা বিচ্ছিরি পরা হয়েছে। চেম্বারের ভেতরে যখন ডাক্তারের সঙ্গে কথা বলছি, তখন হঠাৎ করে দেখি ঝরঝরের শব্দ, বুঝতে পারলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, যতক্ষণ বাইরে আমি ছিলাম এত জোরে রোদ ছিল, মনেই হচ্ছিল না যে এক্ষুনি বৃষ্টি নামবে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি। তো যাই হোক, ভাদ্র মাস তো, এই এক্ষুনি বৃষ্টি আর এই এক্ষুনি রোদ। ফের চলে আসলাম এবার বাড়ি, আর ওষুধও নিয়ে আসলাম। ডাক্তার ফিস নিল 400 টাকা, আর ডক্টর গিরিশ বেহেরার কাছেই দেখালাম 400 টাকা, আর ওষুধ আনলাম 700 টাকার, মানে দুটো ওষুধ মাত্র 700 টাকার। আর বলেছে ব্লাড টেস্ট করতে, থাইরয়েড, তারপরে ইউরিক অ্যাসিড, তারপরে সামকুলিয়া, এগুলো সব পরীক্ষা করতে বলেছে। তো চলো ফ্রেন্ডস, এবার খাওয়া দাওয়া সেরে নিই। অনেক মানে ওষুধ নিয়ে এসেছি, আর খালি পেটে ওষুধটা খেয়ে নিয়েছি, তাই একটু বসেছিলাম, তো ভাবলাম বসবো কেন, একটু মোবাইল ঘাঁটছিলাম আর কি। তো চলো খেয়ে দিই, এখন 3:10 হয়ে গেছে। আর ভাবছি যে আজকে বিকেলবেলা একটু বাইরে বেরোবো, তবে দেখি যদি হয় বেরোবো, নচেত নয়। তো চলো তাহলে। আর এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে আমি। তো এখন ঘুম থেকে উঠে সন্ধে ঘরফর সব ঝাড় দিয়ে সন্ধে দিয়ে এখন যাচ্ছি চা করবো। তো একটু চা খাবো, ভাবছিলাম বাজারে যাব বলে, যাবো কিনা সেটাই, বাজারে কি করতে যেতাম ওটাই মনে পড়ছে না। তো যাই হোক, আগে চাটা করে খাই। আর আজকে ভাবছি একটু মুড়ি মশলা করব, অনেকদিন মুড়ি মশলা খাইনি, চানাচুরও রয়েছে, তো একটু মুড়ি মশলা করে খাবো। ম্যাগিটাও ছিল, ম্যাগিটা রেখে দেবো কালকে সকালের জন্য। তো চলো তাহলে চা তৈরি করি। তো এই যে চা চাপিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, এই যে নিয়ে আসলাম চা, এই চা, আর এই আমার বিস্কুট এনেছি। মুড়িটা দেখবো যদি নরম থাকে তাহলে একটু ঝালমুড়ি তৈরি করবো, ঝালমুড়ি মানে ওই তোমার চানাচুর পেঁয়াজ দিয়ে তৈরি করবো আর খাবো, বেশ তেল দিয়ে চপচপ করে। আর হ্যাঁ, আজকে ডাক্তারখানায় গিয়ে ওজন করলাম, নার্সিংহোমে ওজন করলাম, 65 অর্ধেক হয়েছে আমার, মানে 65,500 আমার ওজন।
কিন্তু এদের এখানে আমি ওজন করি 70, 72, 75 এরকম হয়। 75ও হয়ে গেছিলো সামনের মাসে না 2 মাস আগেই করেছিলাম, মানে 75 হয়েছিল। মানে মেশিনটা মনে হয় খারাপ, কারণ 2 জায়গায় করলাম, নার্সিংহোমে করলাম, ওখানেই আমার সন্দেহ হলো যে না আমার ওজন এত কম, 10 কেজি কম দেখাচ্ছে, এটা তো হতেই পারে না। চলো মেডিকেল যাই, মেডিকেলে গিয়ে ওজন করলাম, সেই একই ব্যাপার, 65 অর্ধেক। চলো চাটা খেয়ে নিই। খেলাম, তারপরে মুড়ি, চানাচুর, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখলাম, খাবো। ঠিক সেই টাইমে আমাদের কেবেলস থেকে ঝুমাদির ফোনটা আসলো। তো সেই ফোন কানে দিয়ে আমি মুড়ি মাখলাম, মুড়ি খেলাম, মুড়ি খাওয়া শেষ হয়ে গেল, আর আমার ভিডিও করতে মনে নেই। ওর সঙ্গে গল্প করেই চলেছি, মুড়ি খাওয়া হয়ে হাত মুখ ধুয়ে বসে আছি, এই এখন মনে পড়লো আমার যে মা ভিডিও তো করতেই পারলাম না, ওকেও সেটা কথাটা বললাম আমি আর কি। তো কীরকম সব অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে মোটামুটি 7:40। তো ভাবছি যে আজকে কি ভিডিওটা আর বাড়াবো, আর কাল থেকে তো আমার অভিযান শুরু, মানে দোকানের অভিযান। কাল থেকে তো যেতেই হবে দোকান, আর থাকা চলবে না। এবার তো রোজ যেতে হবে দোকান, কি করি। আর আজকে তো ওষুধ নিয়ে এসেছি। ও তোমাদের সঙ্গে তো ওষুধটা শেয়ার করিনি, 1 মিনিট ওষুধটাও শেয়ার করে নিই। এই যে আমার সব ওষুধ, এটা দিয়েছে একটু গরম জলে সেঁক দিয়ে, এটা দিয়েছে মানে ঘষার জন্য। আর এই ওষুধটা দিয়েছে দিনে 2 বার করে খেতে, আর এটা হচ্ছে গ্যাসের ওষুধ। আর তোমার রিপোর্টেও লিখে দিয়েছে যে সব পরীক্ষা করতে, আমাকে এই যে সব পরীক্ষা করতে লিখে দিয়েছে। যাই হোক সকালে খেয়েছিলাম, মানে দুপুরবেলা ওখান থেকে এসেই আগে একটা খালি পেটে ওষুধ খেয়ে নিয়েছিলাম, গ্যাসের ওষুধ। কারণ সকাল থেকে তো তেমন কিছু খাইনি, 2টো বিস্কুট চা খেয়েছিলাম, বলতে গেলে খালি পেট তো খেয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম চলো খালি পেটে খেয়ে দিই, একটা খালি পেটে ওষুধ খেয়ে নিয়েছি। আর তোমার খাওয়ার পর আরেকটা খেয়েছি, আর একটু তেলটা একটু ঘষে ঘুমিয়েছিলাম, গরম জলে সেঁক দিইনি, এমনি জাস্ট খালি ঘষে দিয়েছিলাম। কারণ মেডিসিন যে দিল সে বলল যে একটু ঘষে দেবে, আর উনি বললেন গরম জল সেঁক দিয়ে তারপরে ঘষে দেবে। তো ভাবলাম যে চলো যখন দুজন দুরকম বলেছে, দুরকমই করা যাবে। তো শুধু তেলটা ঘষে ঘুমিয়েছিলাম, কিছু ফরক এখনও দেখিনি। সঙ্গে সঙ্গে গিয়ে আর হয়, একটু খেতে হবে। আর আমি জানি ওনার ওষুধ খুব কাজ দেয়, জবরদস্ত কাজ দেয়। এবার আমার সেরকম আলাদা কিছু হয়ে থাকলে হয়তো আলাদা কিছু দেবে ওষুধ, যেমন যদি থাইরয়েড হয়ে থাকে আবার গিয়ে রিপোর্ট দেখালে তারপরে কি সে দেবে। তো চলো কি করি। আর আজকে নতুন নতুন 2টো জিনিস করলাম, সেটা হচ্ছে এই নাইটিটা, আর সেটা হচ্ছে শাড়িটা। তো শাড়িটা পরে নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন রং দুটো কেমন হয়েছে, দুটোই বলতে গেলে কাছাকাছি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো তবুও একটু কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে সোমবার। আজকে 1 তারিখটা রবিবার ছুটি, ভালো দিনেই ছুটি ছিল। একটু মাছ ফাছ আনতে পারতাম, কিন্তু আর সকালবেলা তো 12:30টার সময় রান্নাবান্না শেষ করেই চলে গেছিলাম। ওই জন্য আর খেতে ইচ্ছে করলো না, কারণ আজকে আবার কালকে সোমবার, তারপরে মঙ্গলবার, এগুলো খাবো না। ওই জন্য আবার সেই ধোয়া মোছা ঝামেলা বড্ড, তো ওই জন্যই আনলাম না। তারপরে আরেকজন কেউ থাকতো, হ্যাঁ নিয়ে আসতাম। মানে কি এইটুকু 2টো মাছ আনবো বলো, তো যা হলো হাফ কিলো, তো আমি 1/2 কিলো আমি খেয়ে শেষ করতে পারবো না, ওই জন্যই আনলাম না। তাহলে ইচ্ছে ছিল আজকে একটু আঁশ খাওয়ার জন্য। তো চলো তাহলে, আমার ভিডিওগুলো যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমায় একটু সাপোর্ট করবে, আর অবশ্যই আমাকে একটু ওদের ভালোবাসাটা দেবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে। কালকের দিনটা একটু মানে কি কুড়ে কুড়ে লাগবে, কারণ দোকানে যাব, ভিডিও করব, কখন কি, চলো ওর মধ্যেই যা থাকবে তাই দেখাবো। তো শেষ করছি আজকের ভিডিওটা, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই। শুভরাত্রিটা এখনই বলে ফেললাম, আর দেরি করলাম না, কারণ আর দেখা হচ্ছে না তোমাদের সঙ্গে, কেমন। তো চলো টাটা।